আসসালামু আলাইকুম। 2016 প্রবিধানভুক্ত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সপ্তম পর্ব স্ক্রিপ্টিং উইথ পাইথন এই সাবজেক্টের চ্যাপ্টার 8 পাইথনের ক্লাসের ধারণা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ক্লাসের সংজ্ঞা। ক্লাস হচ্ছে একটি অবজেক্ট টাইপ ডাটা টাইপ, আবার ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ আমরা বলতে পারি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল ভিত্তি হচ্ছে অবজেক্ট, আর ক্লাসের মাধ্যমে মূলত অবজেক্টের বৈশিষ্ট্যসমূহ প্রোগ্রামে ডিফাইন করা হয়। ক্লাস ডিফাইন করার জন্য ক্লাস কিওয়ার্ড ব্যবহার করা হয়, ক্লাসের নাম ব্যবহার করা হয়, কলন, বডি অফ ক্লাস। এখানে একটা ক্লাস এক্সাম্পল দেখানো আছে, আর ক্লাসের সিনট্যাক্স হচ্ছে ক্লাস, ক্লাসের নাম, কলন, ইনডেন্টেড, বডি। এখানে ডগ হচ্ছে ক্লাসের নাম, পাস হচ্ছে ক্লাসের বডি। অবজেক্ট ওরিয়েন্টেশনের মূলনীতি। অবজেক্ট ওরিয়েন্টেশনের মূলনীতি তোমরা এর আগে প্রোগ্রামিং জাভা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সেখানে তোমরা দেখেছো। একই বিষয়গুলি আবারও আছে। অবজেক্ট ওরিয়েন্টেশন মূলনীতি বা বৈশিষ্ট্যগুলি হচ্ছে অবজেক্ট, ক্লাস, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, পলিমরফিজম। অবজেক্ট হচ্ছে মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মূল ভিত্তি হচ্ছে অবজেক্ট। ক্লাস টাইপে ভেরিয়েবলকে অবজেক্ট বলা হয়। সাধারণত রিয়েল ওয়ার্ল্ডে আমরা বই, খাতা, কলম, শিক্ষার্থী, তারপর ডগ, ক্যাট ইত্যাদিকে অবজেক্ট বলে। অবজেক্ট হচ্ছে মূলত যার বেশ কিছু প্রপার্টিজ থাকতে পারে এবং বিহেভিয়ার থাকতে পারে, যাকে অবজেক্ট বলে। ক্লাস সম্পর্কে আমরা আগেও বলেছি, তা আবার বলতেছি। পাইথন প্রোগ্রামিং অবজেক্টকে মূলত ক্লাসের মাধ্যমে প্রোগ্রামে ডিফাইন করা হয়। অ্যাবস্ট্রাকশন হচ্ছে মূলত ক্লাসের অভ্যন্তরে ডাটা এবং ফাংশনকে ক্লাসের বাইরের অবজেক্টে ব্যবহার হতে সুরক্ষা প্রদান করা। নিচের প্রোগ্রামে ডগ ক্লাসের মেম্বার বা এরূপ অবজেক্টের মাধ্যমে ডগ ক্লাসের মেম্বার একসময় অ্যাক্সেস দিবে না। যেমন এখানে ক্লাস ডগ স্পট ডগ। স্পটটা হচ্ছে ডগ টাইপ, ডগের মূলত অবজেক্ট, তাই এটা অ্যাক্সেস দিবে, কিন্তু আমরা অন্য কোনো অবজেক্টের সাহায্যে যদি আমরা ডগ ক্লাসের মেম্বার সমূহ অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে অ্যাক্সেস দিবে না। যাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। ইনহেরিটেন্স অর্থ হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া। তোমার প্রোগ্রামের কোনো একটা অংশ, মানে ক্লাসের কোনো একটি অংশ যখন অন্য একটা ক্লাসের মধ্যে মিলে যায়, আমরা সেক্ষেত্রে কি করতে পারি, পরবর্তী ক্লাসে নতুন ক্লাসে আমরা ইনহেরিট করতে পারি। যে ক্লাস থেকে বৈশিষ্ট্য ইনহেরিট করা হয় তাকে বলা হয় প্যারেন্ট ক্লাস। বৈশিষ্ট্য ইনহেরিট করার ফলে যে ক্লাস তৈরি হয় তাকে বলা হয় চাইল্ড ক্লাস বা সাব ক্লাস বা ডিরাইভ ক্লাস। প্যারেন্ট ক্লাসকে আবার সুপার ক্লাসও বলা হয়, বেস ক্লাসও বলা হয়। যেমন এখানে একটা প্রোগ্রাম ক্লাস অ্যানিমেল, তার প্রপার্টিজ রয়েছে ক্লাস ডগ, অ্যানিমেলস। এটা হচ্ছে চাইল্ড ক্লাস, অ্যানিমেলস দেওয়া মানে হচ্ছে এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, অর্থাৎ প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্যসমূহ চাইল্ড ক্লাসেও চলে আসবে। ডগ ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে স্পট। স্পটের মধ্যে আমরা চাচ্ছি, আমরা কি করতেছি, প্যারেন্ট ক্লাসের অ্যানিমেল ক্লাসের মেথড সম্পর্কে আমরা অ্যাক্সেস নিচ্ছি, এটা আউটপুট আসতেছে। ডগ ক্লাসের অবজেক্টের মাধ্যমে প্যারেন্ট ক্লাসের অ্যানিমেলস এর অবজেক্ট তখনই অ্যাক্সেস নেওয়া সম্ভব যখন এখানে ইনহেরিট করা হবে। এনক্যাপসুলেশন ক্লাসের অভ্যন্তরে ক্লাসের মেম্বার সমূহের ভেরিয়েবল, মেথড এবং অবস্থা অ্যাক্সেস করার পদ্ধতিকে বলে এনক্যাপসুলেশন। যেমন আমরা ক্লাসের মেম্বার সমূহকে আমরা প্রাইভেট, পাবলিক, প্রোটেক্ট হিসেবে ডিফাইন করতে পারি, এবং নির্দিষ্ট ক্লাসের জন্য, নির্দিষ্ট মেথডের জন্য নির্দিষ্ট ভেরিয়েবল ডিফাইন করতে পারি। ওই ভেরিয়েবল সমূহকে ওই ফাংশনের মাধ্যমেই মূলত অ্যাক্সেস করা যেতে পারে, যাকে বলা হচ্ছে এনক্যাপসুলেশন। যেমন
ডান্ডার ইনিট, অর্থাৎ কোনো একটা মেথডের পূর্বে ডাবল আন্ডারস্কোর থাকা মানে হচ্ছে এটা হচ্ছে প্রাইভেট মেথড। যেমন এখানে একটা একটা ভেরিয়েবল রয়েছে, সাইজ নয় ভেরিয়েবল, সামনে আন্ডারস্কোর দেওয়া আছে। আন্ডারস্কোর দেওয়া মানে হচ্ছে এটা একটা প্রাইভেট ভেরিয়েবল, যেটাকে আমরা বাইরে থেকে ইনিট মেথডে বাইরে থেকে অ্যাক্সেস নিতে পারবো না, যাকে বলা হচ্ছে এনক্যাপসুলেশন। পলিমরফিজম মানে বহুরূপ। একটা ফাংশনের একটা প্রোগ্রামের একটি ক্লাসের অভ্যন্তরে একই নামে বিভিন্ন অবজেক্ট বা বিভিন্ন মেথড বা ফাংশন বিভিন্ন সময় বিভিন্ন কাজ করাকে বলা হয় পলিমরফিজম। যেমন এখানে একটা প্রোগ্রাম দেখানো আছে যেখানে ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, ডাটা অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম চারটি বৈশিষ্ট্য এখানে আছে। ক্লাস এনিমেল, এটা একটা প্যারেন্ট ক্লাস। টার্টলটা হচ্ছে চাইল্ড ক্লাস। এনিমেল ক্লাসকে সে ইনহেরিট করেছে। তো পলিমরফিজম এখানেও রান মেথড রয়েছে, আবার এখানেও রান মেথড রয়েছে। একই নামের দুইটি মেথড কখনো রানিং প্রিন্ট করবে, কখনো রানিং স্লোলি প্রিন্ট করবে, ভিন্ন ভিন্ন কাজ করতেছে একই নামে, তাকে বলা হচ্ছে পলিমরফিজম। আমরা এই প্রোগ্রামটা যদি সব জায়গায় দেই, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, সেক্ষেত্রে চলবে। তবে সেক্ষেত্রে এখানে সেলফ নেমের পরিবর্তে যদি আমরা ডান্ডা দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের এনক্যাপসুলেশন জন্য সহ আমরা এই প্রোগ্রামটা ব্যবহার করতে পারবো। ক্লাস তৈরি করা, কিভাবে ক্লাস তৈরি করতে হয়? ক্লাস কিওয়ার্ড, ক্লাসের নাম, বডি অফ ক্লাস, কিভাবে ক্লাস তৈরি করতে হয় সে আমরা জানি। অ্যাজ এক্সাম্পল হিসেবে আছে এখানে ক্লাস, ক্লাসের নাম কার, কারের দুইটা প্রপার্টিস, প্রিমিউ, নাম এবং কালার। আর ক্লাসের বিহেভিয়ার মানে কার্যপ্রণালী, যে স্টার্ট, প্রিন্টিং, প্রিন্ট স্টার্ট দ্য ইঞ্জিন। ইনস্ট্যান্স মেথড, ইনস্ট্যান্স অ্যাট্রিবিউট হলো সেই অ্যাট্রিবিউট যা অবজেক্টের দ্বারা শেয়ার হয় না। প্রতিটি অবজেক্টের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, যেমন শেপ নামক ক্লাসের বিভিন্ন অবজেক্ট থাকতে পারে, যেমন সার্কেল, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, ও তাদের নিজস্ব কিছু অ্যাট্রিবিউট মেথড রয়েছে। ইনস্ট্যান্স অ্যাট্রিবিউটস বিভিন্ন অবজেক্ট প্রপার্টিজ, যেমন ত্রিভুজের তিনটি বাহু বর্গের চারটি বাহু রেফার করে। একটি ইনস্ট্যান্স মেথড ইনস্ট্যান্স অ্যাট্রিবিউট ভ্যালু পরিবর্তন ও অ্যাক্সেস করতে পারে। একটি ডিফল্ট প্যারামিটার থাকে, অর্থাৎ যেমন ইনিট একটা কনস্ট্রাক্টর যার ডিফল্ট সেলফ নামে একটা ডিফল্ট প্যারামিটার, যার মধ্যে আমরা হেডস এবং কালারকে আমরা ডিফাইন করতে পারবো। ফাইন্ড হেডস সেলফ, রিটার্ন সেলফ ডট হেডস, এটা হচ্ছে নেস্টেড মেথড। ফাইল অর্গানাইজেশন, ফাইলের সংগঠনকে মূলত বলে ফাইল অর্গানাইজেশন। কতগুলি ফাইলকে তার টাইপ ও নাম ও বৈশিষ্ট্য অনুযায়ী ক্রমাংশ সাজানোর কৌশলকে বলা হয় ফাইল অর্গানাইজেশন। নিচে একটি অটোমেশন.py নামক প্রোগ্রামে ইউজার নামক ডিরেক্টরি ডাউনলোড নামক ফোল্ডারে বিভিন্ন টাইপের ফাইলকে নির্দিষ্ট ফোল্ডারে মুভ করে সংগ্রহ করার একটি প্রোগ্রাম দেখানো আছে। তো ফাইল অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা পড়লে হবে, আর যদি পারা যায় সেক্ষেত্রে এই প্রোগ্রামটা দেখে নিতে পারো। নির্দিষ্ট কিছু ডিরেক্টরি, ওই ডিরেক্টরির মধ্যে থেকে বিভিন্ন টাইপের ফাইল সমূহকে আলাদা আলাদা ফোল্ডারে আলাদা করা হয়েছে, মুভ করা হয়েছে এই প্রোগ্রামের মাধ্যমে। স্পেশাল মেথড বা ম্যাজিক মেথড, পাইথন প্রোগ্রামে ডাবল আন্ডারস্কোর ব্যবহৃত মেথড সমূহকে বলা হয় স্পেশাল বা ম্যাজিক মেথড বলা হয়। এদের কাজ ম্যাজিকের মতো, তাই এদেরকে ম্যাজিক মেথড বলা হয়। আগে এই যে ডাবল আন্ডারস্কোর কে ডান্ডার বলে, আর পড়ার সময় বলা ডান্ডার ইনিট, যেমন এটাকে বলা ডান্ডার ইনিট। ডেস্ট্রাক্টর, ডেস্ট্রাক্টর মধ্যে ডেল ব্যবহার করা হয়। ডেলের কাজ হচ্ছে ডেস্ট্রাক্টর, সে কি করে ক্লাসের অভ্যন্তরে ব্যবহৃত অবজেক্টের সমূহের মেমোরিকে রিলিজ করে দেয়, যেটা গার্বেজ কালেকশনের জন্য ব্যবহার করা হয়। ক্লাস ভেরিয়েবল, ক্লাসের অভ্যন্তরে যদি কোনো ভেরিয়েবল ঘোষণা করা হয় তাকে বলে ক্লাস ভেরিয়েবল, যেমন একটা ক্লাস ভেরিয়েবল। ইনহেরিটেন্সের ব্যাখ্যা আমরা পূর্বে যে প্রোগ্রামটা সেটা দিতে পারি, অথবা না হয় আমরা চাইলে এখানে ক্লাস ক্যালকুলেটর, যেখানে যোগ বিয়োগ গুণ ভাগের জন্য আমরা আলাদাভাবে ভেরিয়েবল ডিফাইন করলাম,
এখানে আমরা আবার ট্রাই এবং অ্যাকসেপ্ট ব্যবহার করলাম, কারণ আমরা জানি কোনো সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করা যায় না, তাই আমরা একটা অ্যাকসেপ্ট ব্যবহার করলাম যে রিটার্ন ইটস দ্য ইম্পসিবল ডিভাইড বাই জিরো। সাব ক্যালকুলেটেড এটা হচ্ছে চাইল্ড ক্লাস, যার মধ্যে আমরা প্যারেন্ট ক্লাসকে ইনভাইট করলাম, যার মাধ্যমে যে ভেরিয়েবল সমূহ পাওয়া যাবে এক্স ওয়াই বা এগুলো ভেরিয়েবল সমূহ মান পাওয়া যাবে এখানে। পলিমরফিজমের আগের যে প্রোগ্রামটা আছে সেটাকে আমরা দিতে পারি, অথবা এটাকেও দিতে পারি। এই চ্যাপ্টার এই পর্যন্তই। মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে বেশ কিছু পয়েন্ট থাকতে পারে, বড় পয়েন্ট থাকতে পারে, তো সবাই মনোযোগ দিয়ে পড়বো। কোথাও না বুঝলে কমেন্টের মাধ্যমে জানাবো। সকলকে ধন্যবাদ।